আজ এই ভিডিওটির মাধ্যমে আমরা জানতে চলেছি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য বিজ্ঞান ভিত্তিক 100টি গুরুত্বপূর্ণ ও ট্রেন্ডিং সাধারণ জ্ঞান প্রশ্ন ও তার উত্তর। প্রথম প্রশ্ন, প্রাণীদেহের প্রধান শক্তির উৎস কি? উত্তর, প্রাণীদেহের প্রধান শক্তির উৎস হল গ্লুকোজ। প্রশ্ন, উদ্ভিদের সালোক সংশ্লেষণের মাধ্যমে কি উৎপন্ন হয়ে থাকে? উত্তর, উদ্ভিদের সালোক সংশ্লেষণের মাধ্যমে গ্লুকোজ ও অক্সিজেন উৎপন্ন হয়ে থাকে। প্রশ্ন, কোন প্রাণী সবচেয়ে দীর্ঘ সময় ধরে ঘুমিয়ে কাটায়? উত্তর, কোয়ালা সবচেয়ে দীর্ঘ সময় ধরে ঘুমায়, দিনে প্রায় 18 থেকে 22 ঘন্টা ঘুমিয়েই কাটিয়ে দেয়। প্রশ্ন, কোন প্রক্রিয়ার মাধ্যমে গাছ মাটি থেকে জল শোষণ করে থাকে? উত্তর, গাছ জল শোষণের সময় অভিস্রবণ ও ক্যাপিলারি প্রক্রিয়ার ব্যবহার করে থাকে। প্রশ্ন, পৃথিবীতে মেরুদণ্ডযুক্ত প্রাণীর সংখ্যা কত? উত্তর, পৃথিবীতে মেরুদণ্ডযুক্ত প্রাণীর সংখ্যা প্রায় 65,000 প্রজাতি। প্রশ্ন, আলোর গতিবেগ কত? উত্তর, আলোর গতিবেগ 3 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ডে। শূন্যস্থানে আলোর গতিবেগ সর্বোচ্চ হয়ে থাকে। প্রশ্ন, কোন রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে বেশি হয়ে থাকে? উত্তর, লাল রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয়ে থাকে। প্রশ্ন, ধাতুর মধ্যে সবচেয়ে হালকা ধাতুর নাম কি? উত্তর, সবচেয়ে হালকা ধাতুর নাম হলো লিথিয়াম, যার ঘনত্ব 0.53 গ্রাম পার সেন্টিমিটার। প্রশ্ন, শব্দ কত গতিবেগে বায়ুতে চলতে পারে? উত্তর, শব্দ প্রায় 343 মিটার পার সেকেন্ড গতিবেগে বায়ুতে চলতে পারে। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই গতিবেগ নির্ধারিত হয়ে থাকে। প্রশ্ন, নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি? উত্তর, একটি বস্তুর উপর যত বেশি বল প্রয়োগ করা হবে তার ত্বরণ তত বেশি হবে, আবার বস্তুর ভর যত বেশি হবে তার ত্বরণ তত কম হবে। ভিডিওটি যদি আপনি এই পর্যন্ত দেখে থাকেন অবশ্যই একটি লাইক করে জানাবেন। সুলভ সমাধান চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধু। প্রশ্ন, জলের রাসায়নিক সংকেত কি? উত্তর, জলের রাসায়নিক সংকেত হলো H2O, 2টি হাইড্রোজেন পরমাণু ও একটি অক্সিজেন পরমাণুর সংযোগ। প্রশ্ন, কোন গ্যাসকে লাইফ সাপোর্ট গ্যাস বলা হয়ে থাকে? উত্তর, অক্সিজেন গ্যাসকে লাইফ সাপোর্ট গ্যাস বলা হয়, কারণ অক্সিজেন ছাড়া জীবের শ্বসন কার্য সম্পন্ন করা কখনোই সম্ভব নয়। প্রশ্ন, কোন গ্যাস আগুন নিভিয়ে দিতে পারে? উত্তর, কার্বন ডাই অক্সাইড গ্যাস আগুন নিভিয়ে দেয়, কারণ বাতাসে অক্সিজেন সরবরাহ বন্ধ করে দেয়। প্রশ্ন, 2টি ক্ষার ধাতুর উদাহরণ কি হবে? উত্তর, সোডিয়াম ও পটাশিয়াম হলো ক্ষার ধাতু। এই ধাতুগুলি খুবই সক্রিয় ও খুব সহজে প্রতিক্রিয়া করে। পৃথিবীতে মোট মৌলিক পদার্থের সংখ্যা কয়টি? উত্তর, পৃথিবীতে মোট মৌলিক পদার্থের সংখ্যা 118টি। এর মধ্যে 94টি প্রাকৃতিক ও বাকিগুলি কৃত্রিমভাবে তৈরি করা। প্রশ্ন, পৃথিবীর আভ্যন্তরীণ স্তরের সংখ্যা কয়টি? উত্তর, পৃথিবীর আভ্যন্তরীণ স্তরের সংখ্যা 3টি, কোর, মেন্টল এবং ক্রাস্ট। প্রতিটি স্তরের আলাদা উপাদান ও গঠন থাকে। সূর্যের তাপের মূল উৎস কি? উত্তর, সূর্যের তাপের মূল উৎস হল নিউক্লিয়ার ফিউশন। হাইড্রোজেন থেকে হিলিয়াম রূপান্তরিত হওয়ার সময় প্রচুর তাপ উৎপন্ন হয়। প্রশ্ন, সবচেয়ে বড় গ্রহের নাম কি? উত্তর, সবচেয়ে বড় গ্রহের নাম হল বৃহস্পতি। এর ব্যাস প্রায় 1,43,000 কিলোমিটার। প্রশ্ন, চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর তুলনায় কত কম? উত্তর, চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর তুলনায় 6 ভাগ কম। চাঁদের ভর কম হওয়ায় মাধ্যাকর্ষণ শক্তিও তাই এখানে কম। প্রশ্ন, পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে কোন গ্যাস বেশি থাকে? উত্তর, পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি থাকে নাইট্রোজেন গ্যাস, যার পরিমাণ 78%।
প্রশ্ন, কোন প্রাণী ডিম পাড়ে এবং দুধ দেয়? উত্তর, প্লাটিপাস হলো এমন একটি প্রাণী যারা স্তন্যপায়ী প্রাণী হয়েও ডিম পাড়তে পারে। প্রশ্ন, মানব শরীরের সবথেকে বড় অঙ্গ কোনটি? উত্তর, মানব শরীরের সবথেকে বড় অঙ্গ হলো ত্বক। একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে ত্বকের আয়তন প্রায় 20 বর্গ ফুট। প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে দ্রুত গতির প্রাণী কোনটি? উত্তর, পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির প্রাণী হলো পেরিগ্রেন ফ্যালকন। এরা আকাশে ড্রাইভ করার সময় 389 কিলোমিটার গতিবেগে চলতে পারে। প্রশ্ন, উদ্ভিদের সবুজ রঙের জন্য কোন উপাদান দায়ী থাকে? উত্তর, উদ্ভিদের সবুজ রঙের জন্য ক্লোরোফিল নামক উপাদান দায়ী থাকে। কোন প্রাণী রক্ত শুষে খায়? উত্তর, জোঁক রক্ত শুষে খায়। তারা তাদের শরীরে থাকা বিশেষ এনজাইম দিয়ে রক্ত জমাট বাঁধা বন্ধ করে দেয়। প্রশ্ন, পাখিদের হাড় কেন হালকা হয়? উত্তর, পাখিদের হাড় ফাঁপা হওয়ার কারণে হালকা হয়, যা তাদের বাতাসে উড়তে সাহায্য করে থাকে। প্রশ্ন, মধু কখনো নষ্ট হয়ে যায় না কেন? উত্তর, মধুতে জলের পরিমাণ খুব সামান্য থাকে। এছাড়া এর উচ্চ অম্লতার কারণে মধু কখনো নষ্ট হয়ে যায় না। প্রশ্ন, মানব শরীরে কত রকমের রক্তকণিকা থাকে? উত্তর, মানব শরীরে 3 রকমের রক্তকণিকা থাকে: লোহিত কণিকা, শ্বেতকণিকা ও অনুচক্রিকা। প্রশ্ন, সবচেয়ে দ্রুত গতির স্থলচর প্রাণী কোনটি? উত্তর, সবচেয়ে দ্রুত গতির স্থলচর প্রাণীটি হলো চিতা। এরা ঘন্টায় 120 কিলোমিটার গতিবেগে ছুটতে পারে। প্রশ্ন, কার্বন ডাই অক্সাইড গ্যাস কোন গাছে সবচেয়ে বেশি পরিমাণে শোষণ করে থাকে? উত্তর, কার্বন ডাই অক্সাইড গ্যাস বনাঞ্চলের বড় বড় গাছ সবচেয়ে বেশি পরিমাণে শোষণ করে। প্রশ্ন, মাধ্যাকর্ষণ শক্তির আবিষ্কার করেন কে? উত্তর, মাধ্যাকর্ষণ শক্তির আবিষ্কার করেন স্যার আইজ্যাক নিউটন। প্রশ্ন, বিদ্যুৎ পরিমাপের একক কি? উত্তর, বিদ্যুৎ পরিমাপের একক হলো ভোল্ট। প্রশ্ন, আলো কত ধরনের বস্তুর মধ্যে দিয়ে যেতে পারে? উত্তর, আলো 3 ধরনের বস্তুর মধ্যে দিয়ে যেতে পারে: স্বচ্ছ, অর্ধস্বচ্ছ ও অস্বচ্ছ বস্তুর মধ্যে দিয়ে। গঠন অনুযায়ী আলোর প্রবেশ নির্ধারিত হয়। সবচেয়ে ভালো তাপ পরিবাহক ধাতুর নাম কি? উত্তর, সবচেয়ে ভালো তাপ পরিবাহক ধাতু হলো রূপা। প্রশ্ন, চুম্বকের উত্তর মেরু ও দক্ষিণ মেরুর মাঝে কি থাকে? উত্তর, চুম্বকের উত্তর মেরু ও দক্ষিণ মেরুর মাঝে থাকে চৌম্বক ক্ষেত্র। এটি একটি অদৃশ্য শক্তি যা চৌম্বকের প্রভাব তৈরি করে থাকে। প্রশ্ন, কোন ধরনের আয়না বস্তুকে বড় করে দেখায়? উত্তর, উত্তল আয়না বস্তুকে বড় করে দেখায়। প্রশ্ন, সবচেয়ে শক্তিশালী শক্তির উৎস কোনটি? উত্তর, সবচেয়ে শক্তিশালী শক্তির উৎস হল নিউক্লিয়ার শক্তি, যা পরমাণুর কেন্দ্র থেকে এই শক্তি উৎপন্ন হয়। প্রশ্ন, মাইক্রোওয়েভ ওভেন কোন বিকিরণ ব্যবহার করা হয়? উত্তর, মাইক্রোওয়েভ বিকিরণ ব্যবহার করা হয়। প্রশ্ন, আলোর প্রতিফলন কোন নিয়মে চলে? উত্তর, আলোর প্রতিফলন চলে প্রতিফলনের সূত্র অনুযায়ী। প্রশ্ন, শব্দ শূন্যস্থানে ছড়ায় না কেন? উত্তর, শব্দ শূন্যস্থানে ছড়ায় না মাধ্যমের অভাবে। শব্দ ছড়াতে গেলে বায়ু বা অন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয়। প্রশ্ন, স্বর্ণ ধাতু কি রাসায়নিকভাবে সক্রিয়? উত্তর, না, স্বর্ণ ধাতু রাসায়নিকভাবে সক্রিয় নয়, এটি একটি নিষ্ক্রিয় ধাতু। প্রশ্ন, কোন ধাতু জলে আগুন জ্বালাতে পারে? উত্তর, সোডিয়াম ধাতু জলে আগুন জ্বালাতে পারে। সোডিয়াম জল থেকে হাইড্রোজেন গ্যাস তৈরি করে। কোন গ্যাসকে হাসির গ্যাস বলা হয়ে থাকে? উত্তর, নাইট্রাস অক্সাইড গ্যাসকে হাসির গ্যাস বলা হয়। এটি অ্যানসেথিয়াসে ব্যবহৃত হয়। প্রশ্ন, লবণের রাসায়নিক নাম কি? উত্তর, লবণের রাসায়নিক নাম হলো সোডিয়াম ক্লোরাইড, যা রান্নার লবণ হিসাবেও পরিচিত।
প্রশ্ন, অম্ল ও ক্ষারের প্রতিক্রিয়া থেকে কি তৈরি হয়? উত্তর, অম্ল ও ক্ষারের প্রতিক্রিয়া থেকে লবণ ও জল তৈরি হয়। এটি একটি নিরপেক্ষীকরণ বিক্রিয়া। চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই কেন? উত্তর, চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই কারণ চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি অনেক কম, তাই চাঁদ বায়ুমণ্ডলকে ধরে রাখতে পারে না। প্রশ্ন, পৃথিবীর সবথেকে গভীর মহাসাগর কোনটি? উত্তর, পৃথিবীর সবথেকে গভীর মহাসাগর হল প্রশান্ত মহাসাগর। এর সবচেয়ে গভীরতম স্থান হল মারিয়ানা ট্রেঞ্চ। প্রশ্ন, পৃথিবীর ঘূর্ণন কতক্ষণে সম্পন্ন হয়? উত্তর, পৃথিবীর ঘূর্ণন সম্পন্ন হতে 24 ঘন্টা সময় লাগে, যা দিন ও রাত্রিকে সম্পূর্ণ করে। প্রশ্ন, শুক্র গ্রহের দিন কিভাবে রাতের চেয়ে দীর্ঘ হয়? উত্তর, শুক্র গ্রহের ঘূর্ণন খুব ধীর গতির জন্য রাতের চেয়ে দিনের দৈর্ঘ্য বেশি হয়। শুক্র গ্রহের একদিন পৃথিবীর 243 দিনের সমান। প্রশ্ন, গ্রহাণু বলয় কোন গ্রহে দেখা যায়? উত্তর, গ্রহাণু বলয় বৃহস্পতি গ্রহে দেখা যায়, কারণ এর চারপাশে ধূলিকণার বলয় দেখতে পাওয়া যায়। প্রশ্ন, কোন প্রাণী সবচেয়ে দীর্ঘ জীবন ধারণ করে? উত্তর, গ্রিনল্যান্ড শার্ক সবচেয়ে দীর্ঘ জীবন ধারণ করে। এরা প্রায় 300 থেকে 500 বছর পর্যন্ত বাঁচতে পারে। প্রশ্ন, মানব শরীরে রক্তচাপ নিয়ন্ত্রণ করে কোন অঙ্গ? উত্তর, মানব শরীরে রক্তচাপ নিয়ন্ত্রণ করে কিডনি। প্রশ্ন, কোন প্রাণীর রক্ত নীল রঙের হয়ে থাকে? উত্তর, অক্টোপাসের রক্ত নীল রঙের হয় কারণ অক্টোপাসের রক্তে হিমোসায়ানিন থাকে, যা তামার উপস্থিতির জন্য নীল রঙের হয়। উদ্ভিদের শ্বাস প্রশ্বাস কোন অংশ দিয়ে হয়? উত্তর, উদ্ভিদের শ্বাস প্রশ্বাস পাতার স্টোমেটা দিয়ে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেনকে নির্গত করে থাকে। মানব দেহে কয়টি হাড় থাকে? উত্তর, মানব দেহে মোট 206টি হাড় থাকে, কিন্তু একটি নবজাতকের শরীরে 300টিরও বেশি হাড় থাকে, যা বুড়ো হওয়ার সাথে সাথে যুক্ত হয়ে যায়। প্রশ্ন, কোন প্রাণীর হার্ট সবচেয়ে গতিবেগে কাজ করে? উত্তর, কলিব্রি পাখির হার্ট সবচেয়ে গতিবেগে কাজ করে, যা মিনিটে 1200 বার ধুকধুক করে। প্রশ্ন, উদ্ভিদের মূলের কাজ কি? উত্তর, উদ্ভিদের মূলের কাজ হল মাটি থেকে জল ও খনিজ লবণকে শোষণ করা আর মাটিকে দৃঢ়ভাবে ধরে রাখা। প্রশ্ন, স্তন্যপায়ী প্রাণীর দুধে কোন ধরনের চিনি থাকে? উত্তর, স্তন্যপায়ী প্রাণীর দুধে থাকে ল্যাকটোজ জাতীয় চিনি, যা শক্তি যোগায়। প্রশ্ন, একটি মাংসাশী উদ্ভিদের নাম কি হবে? উত্তর, একটি মাংসাশী উদ্ভিদের নাম হল ভেনাস ফ্লাইট্রাপ। প্রশ্ন, পেঁচা কী কারণে রাতে ভালো দেখতে পায়? উত্তর, পেঁচার চোখে রড কোষের পরিমাণ বেশি থাকে, যা কম আলোতেও দেখতে সাহায্য করে। প্রশ্ন, কোন ধাতুর ঘনত্ব সবচেয়ে বেশি হয়ে থাকে? উত্তর, অসমিয়াম ধাতুর ঘনত্ব সবচেয়ে বেশি হয়। এর ঘনত্ব 22.59 গ্রাম পার সেন্টিমিটার। প্রশ্ন, বিদ্যুতের একক কি? উত্তর, বিদ্যুতের একক হল ওয়াট। এটি শক্তি ব্যবহারের হারকে প্রকাশ করে। প্রশ্ন, কোন তাপমাত্রায় জল জমে যায়? উত্তর, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জল জমে বরফে রূপান্তরিত হয়। প্রশ্ন, কোন শক্তি পুনর্নবীকরণযোগ্য? উত্তর, সৌরশক্তি পুনর্নবীকরণযোগ্য। এটি প্রাকৃতিক ও অফুরন্ত শক্তি। প্রশ্ন, গতি মাপার একক কি? উত্তর, গতি মাপার একক হল মিটার পার সেকেন্ড। গতি হল দূরত্ব এবং সময়ের অনুপাত। প্রশ্ন, জলে ধ্বনির গতিবেগ কত? উত্তর, জলে ধ্বনির গতিবেগ হল 1482 মিটার পার সেকেন্ড। বায়ুর থেকে জলে ধ্বনির গতিবেগ অনেক বেশি হয়। প্রশ্ন, কোন রং সবচেয়ে বেশি ভেঙে যায়? উত্তর, বেগুনি রং সবচেয়ে বেশি ভেঙে যায়, কারণ বেগুনি রঙের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম হয়ে থাকে। রকেট কোন প্রক্রিয়ায় কাজ করে? উত্তর, রকেট প্রতিক্রিয়া বলের নীতিতে কাজ করে, নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী। প্রশ্ন, কোন গ্যাস আগুন জ্বলতে সহায়তা করে থাকে? উত্তর, অক্সিজেন গ্যাস আগুন জ্বলতে সহায়তা করে। এটি দহনে দ্রুততর করে। প্রশ্ন, আমলকিতে কোন অ্যাসিড পাওয়া যায়?
উত্তর, আমলকিতে অ্যাসকরবিক অ্যাসিড পাওয়া যায়, যা শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। প্রশ্ন, কার্বন মনোক্সাইড বিপজ্জনক কেন? উত্তর, কার্বন মনোক্সাইড অক্সিজেনের জায়গা দখল করে নেয় এবং রক্তে হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে বিষক্রিয়া সৃষ্টি করে। ড্রাই আইসের রাসায়নিক নাম কি? উত্তর, ড্রাই আইসের রাসায়নিক নাম হল কঠিন কার্বন ডাই অক্সাইড। এটি দ্রুত বাষ্পে পরিণত হয় এবং ঠান্ডা করতে ব্যবহৃত হয়। দুধে কোন প্রোটিন বেশি থাকে? উত্তর, দুধে কেসিন বেশি থাকে। এটি দুধের প্রধান প্রোটিন। প্রশ্ন, বায়ুমণ্ডলে কোন গ্যাস সবচেয়ে কম থাকে? উত্তর, বায়ুমণ্ডলে হিলিয়াম গ্যাস সবচেয়ে কম থাকে। এটি একটি নিষ্ক্রিয় গ্যাস। তামার রং সবুজ হয়ে যায় কেন? উত্তর, তামার রং সবুজ হয়ে যায় অক্সিডেশনের কারণে। তামা বাতাসের আর্দ্রতার সাথে বিক্রিয়া করে সবুজ রঙের আস্তরণ তৈরি করে। প্রশ্ন, কোন গ্যাসে সবচেয়ে হালকা হয়ে থাকে? উত্তর, হিলিয়াম গ্যাস সবচেয়ে হালকা হয়ে থাকে। এই গ্যাস বাতাসের থেকে অনেক হালকা হয়। প্রশ্ন, অ্যামোনিয়া এর রাসায়নিক সংকেত কি? উত্তর, অ্যামোনিয়ার রাসায়নিক সংকেত হল NH3। এটি একটি ক্ষারীয় গ্যাস। প্রশ্ন, পৃথিবীর বয়স কত? উত্তর, পৃথিবীর বয়স 4.54 বিলিয়ন বছর। শিলার গঠন ও ডেটিংয়ের মাধ্যমে এই বয়স নির্ধারণ করা হয়েছে। প্রশ্ন, সবচেয়ে উজ্জ্বলতম গ্রহ কোনটি? উত্তর, সবচেয়ে উজ্জ্বল গ্রহ হল শুক্র গ্রহ। এটি পৃথিবী থেকে রাতের আকাশে সবচেয়ে উজ্জ্বল দেখায়। প্রশ্ন, সূর্যপৃষ্ঠের তাপমাত্রা কত? উত্তর, সূর্যপৃষ্ঠের তাপমাত্রা 5500 ডিগ্রি সেলসিয়াস। এটি ফটোস্ফিয়ার নামে পরিচিত। প্রশ্ন, চন্দ্রপৃষ্ঠে কোন উপাদান সবচেয়ে বেশি থাকে? উত্তর, চন্দ্রপৃষ্ঠে সিলিকন সবচেয়ে বেশি থাকে। চন্দ্রপৃষ্ঠ প্রধানত সিলিকেট শিলা দিয়ে তৈরি। প্রশ্ন, কোন গ্রহে বলয় দেখা যায়? উত্তর, শনি গ্রহে বলয় দেখা যায়। শনি গ্রহের চারপাশে বরফ ও ধূলিকণার বলয় রয়েছে। প্রশ্ন, কোন প্রাণীর 3টি হৃৎপিণ্ড থাকে? উত্তর, অক্টোপাসের 3টি হৃৎপিণ্ড থাকে। অক্টোপাসের 2টি হৃৎপিণ্ড তার শরীরের কলায় রক্ত সরবরাহ করে এবং তৃতীয়টি তার গিলের মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্ত সরবরাহ করে। প্রশ্ন, কোন প্রাণীর মস্তিষ্ক শরীরের তুলনায় সবচেয়ে বড়? উত্তর, মানুষের মস্তিষ্ক শরীরের তুলনায় সবচেয়ে বড়। শরীরের প্রায় 2% হয়ে থাকে। কোন প্রাণী তার ত্বক দিয়ে শ্বাস নিতে পারে? উত্তর, ব্যাঙ তার ত্বক দিয়ে শ্বাস নিতে পারে। প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে দ্রুত বর্ধনশীল উদ্ভিদ কোনটি? উত্তর, পৃথিবীর সবচেয়ে দ্রুত বর্ধনশীল উদ্ভিদ হল বাঁশ, যা দিনে প্রায় 35 ইঞ্চি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। প্রশ্ন, কোন গাছের পাতা রাতে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করতে পারে? উত্তর, নিম গাছের পাতা রাতে কার্বন ডাই অক্সাইড গ্যাস গ্রহণ করতে পারে। প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে দ্রুত গতিতে চলে কি? উত্তর, পৃথিবীতে সবচেয়ে দ্রুত গতিতে চলে আলো, যা শূন্যস্থানে 3 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ডে চলতে পারে। প্রশ্ন, কোন উপাদান তরল অবস্থায় বিদ্যুৎ পরিবাহিত করে না? উত্তর, বিশুদ্ধ জলে কোনো আয়ন না থাকায় এটি বিদ্যুৎ পরিবহন করে না। প্রশ্ন, কোনটি স্থিতিস্থাপকতার সূত্র? উত্তর, হুকের সূত্র স্থিতিস্থাপকতার সূত্র। হুকের সূত্র অনুযায়ী বস্তুর বিকৃতি বলের সমানুপাতিক। পৃথিবীর মাধ্যাকর্ষণ বল কোথায় সবচেয়ে কম? উত্তর, পৃথিবীর মাধ্যাকর্ষণ বল বিষুবরেখার কাছে সবচেয়ে কম হয়ে থাকে। প্রশ্ন, পৃথিবীর কেন্দ্রীয় অংশকে কি বলা হয়? উত্তর, পৃথিবীর কেন্দ্রীয় অংশকে বলা হয় কোর, যা মূলত লোহা ও নিকেল দিয়ে তৈরি। প্রশ্ন, আকাশ নীল রঙের দেখায় কেন? উত্তর, সূর্যের আলো বায়ুমণ্ডলে বিক্ষিপ্ত হওয়ার কারণে আকাশকে নীল দেখায়। প্রশ্ন, কোন গ্রহের সবচেয়ে বেশি চাঁদ বা উপগ্রহ আছে? উত্তর, বৃহস্পতি গ্রহের সবচেয়ে বেশি চাঁদ বা উপগ্রহ আছে। 2025 সালের হিসাব অনুযায়ী 95টি চাঁদ আছে। ব্ল্যাক হোল থেকে আলো বের হয় না কেন? উত্তর, ব্ল্যাক হোল থেকে আলো বের হয় না কারণ
ব্ল্যাক হোলের মাধ্যাকর্ষণ টান প্রবল হওয়ার কারণে আলো ব্ল্যাক হোলকে অতিক্রম করতে পারে না। প্রশ্ন, কোন গ্যাসকে গ্রিনহাউস গ্যাস বলা হয়ে থাকে? উত্তর, কার্বন ডাই অক্সাইড গ্যাসকে গ্রিনহাউস গ্যাস বলা হয় কারণ এটি বায়ুমণ্ডলের তাপ ধরে রেখে বৈশ্বিক উষ্ণতাকে বাড়ায়। প্রশ্ন, কোন যৌগ জীবনের রাসায়নিক ভিত্তি নামে পরিচিত? উত্তর, কার্বন তার বিশেষ রাসায়নিক বৈশিষ্ট্যের জন্য জীবনের মৌলিক উপাদান হিসেবে পরিচিত। প্রশ্ন, সোডিয়াম ধাতু কোথায় সংরক্ষণ করা হয়? উত্তর, সোডিয়াম অত্যন্ত সক্রিয় ধাতু, এটি বাতাসের সংস্পর্শে গ্রাহ্য হয়ে যায়, তাই এটি কেরোসিনের নিচে রাখা হয়। প্রশ্ন, সৌরশক্তির মূল উৎস কি? উত্তর, সৌরশক্তির মূল উৎস হল নিউক্লিয়ার ফিউশন। প্রশ্ন, পৃথিবীর সবথেকে হালকা ধাতুর নাম কি? উত্তর, পৃথিবীতে সবথেকে হালকা ধাতুর নাম হল লিথিয়াম। সুপ্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার হেল্পফুল মনে হয় অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটিকে শেয়ার করে জানার সুযোগ করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ।